এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচন। শেষ মুহূর্তেও ৫৭৩ ভোটারের মন জয়ের চেষ্টা করছেন উভয় পরিষদের ৪২ প্রার্থী। সেখানে আছেন সহকর্মী সাজেদা সুইটি, সরাসরি জানাচ্ছেন বিস্তারিত। সুইটি, আমাদের জানাবেন এফডিসিতে ভোট গ্রহণের আমেজ কেমন দেখতে পাচ্ছেন শিল্পীদের মাঝে? থেকে সেটির তাৎক্ষণিক যে পরিস্থিতিগুলো এই মুহূর্তে আমরা আছি যে কি একটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে শতাধিক, তার মানে 18 থেকে 20% ভোট গ্রহণ হয়েছে, যেহেতু 573 জন হচ্ছেন ভোটার। এবং নির্বাচন কমিশনার আমাদের সাথে কথা বললেন বিরতির সময়টিতে। তিনি বলছিলেন যে ভোটের পরিবেশ নিয়ে খুবই সন্তুষ্ট, ভালো ভোট হচ্ছে এবং নির্বাচনে ফলাফল যাই হোক না কেন সবাই মেনে নেবেন, এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই 1 ঘন্টার বিরতির পরে, নামাজের বিরতির পরে 2টা থেকে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ঠিক বিরতির শেষের দিকে নায়ক আলমগীর ভেতরে এসেছেন। আমরা এর আগেও বলছিলাম যে যারা সিনিয়র তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিরতির পরে আসেন, বিকেলের দিকে আসেন। আমরা দেখতে পাচ্ছি ভোট দিয়ে নায়ক আলমগীর বের হয়েছেন, তিনি কিছুক্ষণ সময় এখানে ব্যয় করবেন। এবং আমরা জানি যে কি তাকে আমরা বাংলার উত্তম কুমার হিসেবে চিনি। তার যে পরিস্থিতি, তার যে ইমেজ, আমরা সবসময় অপেক্ষায় থাকি যে তাদের কাছ থেকে কিছু। একটু যদি বলতেন যে এই যে ভোটের পরিবেশ কেমন লেগেছে? আচ্ছা, তিনি কোনো মন্তব্য করতে চাচ্ছেন না ভোটের পরিবেশ নিয়ে, বা অন্যান্য শিল্পীদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা ভোটের পরিবেশ জানিয়েছে। এবং সব মিলিয়ে বলছে যে যারাই ভোটে এসেছেন তারা নিজেদেরই ভাই বেরাদার। হতে পারে যে দুটি পরিষদ আলাদা, কিন্তু তাদের মধ্যে কোনো ভাগ নেই। তাদের চাওয়ার জায়গাগুলো একদমই এক, তাদের চাওয়ার জায়গাটা একদমই অভিন্ন। বিশেষ করে শিল্পীদের উন্নয়নে, এই শিল্পের উন্নয়নে তারা ভালোভাবে কাজ করতে চান, সম্মিলিতভাবে কাজ করতে চান। আর এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা ভালো রাখার চেষ্টার কারণে হয় যে অনেকেই এখানে আসার ব্যাপারে, এফডিসির ব্যাপারে বা নির্বাচন নিয়ে তাদের আগ্রহের সীমা নেই। এ কারণে যাতে করে অতি উৎসাহী কেউ যেন হামলে না পড়ে, ভেতরে ভিড় না করে, কিংবা পরিবেশটা যেন বিঘ্নিত না করে, সে কারণে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য রক্ষাকারী বাহিনীকে রাখা আছে। আর 6টা, 6:30, এমনকি 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে প্রয়োজনে। যদি এমন হয় যে ভোটাররা কম্পাউন্ডের ভিতরে এসেছেন, কেউ যেন ভোট না দিয়ে ফেরত যেতে হয়, এরকম কোনো ব্যাপার যেন না ঘটে। সবাইকে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সময়টা বাড়ানো হবে, এ ধরনের বলেছেন আমাদেরকে জয় চৌধুরী। এখানে শিল্পী বা কলাকুশলী যারাই এসেছেন সবারই অনেক আগ্রহের জায়গায়, যে 2 বছর পর পর যে একটা ভোট হয়, সবার সাথে সবার দেখা হয়, একটা উৎসবমুখর পরিবেশ, সবার একটা ভালো লাগা কাজ করে এবং যে পারস্পরিক যে হৃদ্যতাপূর্ণ সম্পর্কটা, সেটা ঝালাই হওয়ার একটা সুযোগ হয়। আর বাংলা চলচ্চিত্রের জন্য আমরা বলি যেটা আসলে বাংলা চলচ্চিত্রে আতুর ঘরে যে এফডিসি, এই এফডিসিতে সব শিল্পী কলাকুশলী যারা এখন বেঁচেও নেই তাদের অনেকের স্মৃতি, এবং এই স্মৃতি ঘিরে সবার স্মৃতির সম্মানে আরও ভালো কিছু করার যে তাদের একটা প্রত্যাশা, সেটা আমরা দেখেছি। মিশা সওদাগর, তিনি চলতি সভাপতি এবং আজ তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, মানে যারা ফলাফলে তারা জিতবেন, যারা তাদের কাছে আজকালের মধ্যে ক্ষমতা হস্তান্তরের একটা ব্যাপার থাকবে আনুষ্ঠানিকভাবে যখন হস্তান্তর হবে। তিনি বলছেন যে তিনি একটা ভালো পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করেছেন এবং তার প্রত্যাশা যারা ভোট জিতে আসবেন তারা যেন এই ব্যাপারটা চালু রাখেন। বিশেষ করে এই নতুন সরকারের সময়টাতে এটা প্রথমবারের মতো ভোট হচ্ছে, তারা প্রত্যাশা রাখছেন যে এই সরকারের সাথে একসাথে মিলেমিশে তারা এই শিল্পের উন্নতিতে, শিল্পীদের জীবন মানের আরও ভালো করার জন্য, কাজের পরিবেশ আরও সুনিশ্চিতভাবে ভালো করার জন্য তারা কাজ করে যাবেন, চেষ্টা করে যাবেন। এবং সম্মিলিতভাবে কাজ করলে এটা সম্ভব। বিশেষ করে ঢাকাই চলচ্চিত্রের যে একটা সুনাম ছিল, সুদিন ছিল, সেটি যেন কোনোভাবে নষ্ট না হয়, সেটি যেন বজায় থাকে এবং সেটি যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়। বিশেষ করে ভোটের যে হলগুলো, সিনেমার যে হলগুলো আছে, সেগুলো যেন বন্ধ হয়ে না যায়, কিংবা পরিবার নিয়ে দেখার মতো ছবি যেন প্রচুর পরিমাণে হয়। ভালো একটা ছবিকে ভালোভাবে অর্থায়নের যেন ক্ষেত্রে ঘাটতি না হয়, উৎসাহিত করার ব্যাপার থাকে। এবং যারা বিত্তবান আছেন তারাও যেন এই ব্যাপারে এগিয়ে আসেন, যে এই ব্যাপারে যেন তারা বিনিয়োগ করে সেটা তুলে আনার একটা ভরসা তৈরি হয়। এই ইন্ডাস্ট্রি ঘিরে এত এত স্বপ্ন নিয়ে এই ভোটটি হচ্ছে। এবং প্রতি ভোটের পরে অনেকেই বলেন যে কি প্রার্থীদেরকে পরবর্তীতে আর দেখা যায় না, যে তারপরে তারা আসলে কাজের কথা বলেন কিন্তু কাজটা সেভাবে তাদের কাছ থেকে পাওয়া যায় না। কিন্তু এবারে প্রার্থীরা বলছেন এরকম হবে না, তারা কথা দিচ্ছেন সবাইকে নিয়ে, তারা যেই জিতুন যেই হারুন সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এখানকার উন্নয়নে কাজ করবেন। সবার দুর্দশাগুলো কাটিয়ে সবাই যেন ভালোভাবে কাজ করেন, সেই চেষ্টা হবে। আদ্রিতা।